সম্মানিত ভাইরা, আজকে যদি আমাদের হাতে এগুলো থাকতো আর আমরা যদি চালাইতে পারতাম, সংসদ যদি আমাদের হাতে থাকতো, ওই রকম অভিনয় করার মতো আমরা অনুমতি দিতাম। যেগুলো চরিত্র নষ্ট করে সেগুলো বন্ধ করে দিতাম, বন্ধ হয়ে যেত, সংসদ থেকে বন্ধ করে দিত, জাতির মূল পাল্টায়। আজকে তো সেগুলো না করিয়ে ওগুলো চাবিকাঠি ওদের স্ট্যান্ডিং গেছে চরিত্রহীনদের কাছে। আপনারা দেখেন, একটা সাবানের অ্যাডভার্টাইজ দিবেন, তা মাদ্রাসার ছাত্র দিয়ে দেন, পাগড়ি টুপিয়ে লাগিয়ে দেন, সেটা বাদ দিয়ে আদান আনতে একটা মেঘ দিয়ে সাবানের ছবি। আপনি জানিয়ে কিনবে যান, যেগুলো আমি একদম গ্রাম্য ভাষায় খোলা ভাষায় বললেন এই কারণে যাতে ভালো করে বোঝেন, জানিয়ে কিনবে যান। একটা যুবক একটা জাঙ্গিয়ে বলিয়ে, একটা যুবতী, এই যে আপনার মেয়ে মানুষের যে এটা কি কয় বান্ধে, হ্যাঁ যদিও কথা বলে না, এইটা শুধু বান্ধিয়ে ছবি দিছে যাতে একটা যুবতীর ন্যাংটা ছবি আর একটা যুবক দেখিয়ে, এগুলো দিয়ে এইগুলোকে সংসদে গিয়ে এই সমস্ত নোংরা ছবি পর্যন্ত আউট করে দিতে হবে। বুঝছেন না? বহুদূর পথ এখনো বাকি। এখন সেগুলো করা বাদ দিয়া এখন আমরা ফতোয়া দিচ্ছি ওটা জায়েজ নেই। হ্যাঁ আমাদের ভাইরা, আগে ছিল টাইপ মেশিন, হাত দিয়ে টাইপ করা লাগতো, ওটা উন্নত বের হল কি কম্পিউটার বেড়ে গেল। ওটা এখন লেখাটা ওটি তুলিয়ে আপনার মেশিনের কাগজ দিলে ওইটা কেমনে কেমনে আবার অক্ষরগুলি একসাথ হয়ে ওই কাগজ দিবেন, ওই লেখায় বেড়ে এসে। যুগ কত উন্নত। আমি যে কারণে এই আলোচনাগুলি করতেছি সেটা দেখেন, আজকে আমরা ছোটবেলায় তখন কাপড়ের অভাব ছিল, এই ছোট ছোট থাকতে জমিনে তখন এই যে পানি শুকিয়ে যেত, এই জমি তো অনেক নিচু ছিল, ডোবা টোবাগুলি অনেক নিচু ছিল, তখন ওই প্যান্ট ট্যান খুলি ধুয়ে ল্যাংটায় আমরা কয়েকটা চ্যাংড়াগুলি আমরা অল্প না পানি ছেঁকিয়ে মেলা মাছ পাইছি, ছোট ছোট গুড়ে মাছ অনেকগুলি গুলি পাইছি। তা 3-4টে চ্যাংড়া প্লেট দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে পানি সেকবেন নেক্সট একটা জমিনের, আর ওই জমিনে পানি যাতে না শুকে আরেকজনের শ্যালো দিয়ে পানি দিচ্ছে এক কানিট। বলেন তো কে জিতবে? 4টে চ্যাংড়া সেকতেছে, আমি একলা একটা শ্যালো ছাড়ি দিছে, ওগুলো কম লাগবেন না, বলে তোমরা উঠো, এমনি উঠে যাবে। বুঝছেন না? আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে যুগ চলছে শ্যালো দিয়ে, 24 ঘন্টায় তাদের চরিত্র ছাড়তেছে। বুঝছেন না? নোংরামি 24 ঘন্টায় তারা ছাড়তেছে। এবং এ ব্যাপারে সবচেয়ে জেনাবে বিচারের দিকে মানুষকে ধাবিত করার জন্য সবচেয়ে ভারত বেশি পারদর্শী। বুঝছেন না? আপনার এই যে দার্জিলিং এর ওখানে কোন দেশের ভূমিকম্প ধ্বংস হলো যে ভূমিকম্প ধ্বংস হইল না, নেপাল। সবচেয়ে বাপ ভাই ওগুলো টেবিল চেয়ার ধরি বলে বাড়িতে বসিয়ে আছে, শুনি যারা যায়, মাও বেটি বেটা বউ ওগুলো সব ভিতরে রেডি, কাস্টমার যায় আর টাকা নিয়ে ওটি তুলে দেয়। সবচেয়ে জেনেভা বিচের আড্ডাখানা ওটা। বুঝছেন না? সবাই ওই কামে চলে যায় তা বলবো না, মানুষ তো বেশিরভাগ দৌড়ে উঠবে। এখন যুগ চলতেছে ওদের শ্যালো দিয়ে, আর আমরা বৎসর অন্তর ওয়াজ নসিহত করি জাতিক সোজা করবে সেই প্লেট দিয়ে। বুঝছেন জিনিসটা? এটি হেন ওয়াজ, ওটি হেন ওয়াজ, এই প্লেট। আরে উত্তম মিডিয়া, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী মাধ্যম ছেড়ে দিয়ে আমরা আছি প্লেট ধরিয়ে। হ্যাঁ, এটা যার ব্রেন খুলে নাই তাই এখনো টিভিটার বিরুদ্ধে ফতোয়া দেয় যে টিভিটা না যায়। যারে
টিভিতে নাজায়েজ, টিভির যে জায়গার থেকে অনুষ্ঠান সাপ্লাই হয় সেই জায়গাটা দখল করা ফরজ। দখল করিয়ে সেই জায়গার থেকে চরিত্র গঠন করা। আজকের নামাজ উচিত ছিল যে কমপক্ষে বিটিভিতে বাংলাদেশের জাতীয় মসজিদের নামাজ খুতবাটা সম্পূর্ণরূপে মিডিয়ায় বিটিভির দেওয়া। আসরের নামাজ কখন হবে, মাগরিব কখন হবে, মাঝে মাঝে নামাজ দেওয়া, বাচ্চারা বুঝুক যে নামাজ হয়, সেটা তো নাই। আজকে কোন রকম আজান দিয়ে শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, রেডিও সেন্টার টিভি সেন্টার শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আর সারাদিন কোরআনের বিরুদ্ধে যত প্রকার নোংরামি, কোরআনের 12টা বাজায়, আবার বন্ধ করে কোরআন দিয়ে। বুঝছেন না কি নোংরা? সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন। কেউ কেউ অত অধৈর্য হয়ে দীর্ঘদিন পর্যন্ত হাসিনা যে বুলি আওড়াইছে,